বাংলাদেশ তারা বারবার প্রমাণ করতে চায় ভারত বাংলাদেশের বন্ধু নয়, বাংলাদেশ হচ্ছে ভারত হচ্ছে আওয়ামী লীগের বন্ধু। তারা গত রমজান মাসে 5 জনকে হত্যা করেছে, যা কোন সীমান্তে বাংলাদেশ কোন ওয়ার্ল্ডে কোন সীমান্তে এরকম হত্যা হয় না। তারা এই বাংলাদেশকে অঙ্গরাজ্যে পরিণত করেছে। তারা ভাতে মারে, পানিতে মারে, সীমান্তে মারে, মানুষের ভোটে মারে, অরাজনৈতিক ভাবে আওয়ামী লীগকে একতরফা নির্বাচন অনুষ্ঠানে দিয়ে বাংলাদেশকে ধ্বংস করার পায়খানা করছে আওয়ামী লীগ সরকার। আজকে উপস্থিত আছে, কথা বলবেন সিনিয়র নেতৃবৃন্দ, আমরা শুনবো। একথা বলেই শেষ করলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন মৎস্যজীবী দল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর হোসেন ভূঁইয়া। গণতন্ত্র ফোরাম কর্তৃক আয়োজিত সীমান্তে বাংলাদেশ নাগরিক হত্যা ও ভারতীয় দর্শনের প্রতিবাদে আজকে অবস্থান কর্মসূচিতে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও বাংলাদেশ জাতীয় কৃষক দলের বিপ্লবী সহসভাপতি বিপি ইব্রাহিম ভাই, আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণমানুষের নেতা, রাজপথে লড়াকু সৈনিক, যাকে আমরা সবসময় আমরা পাই এবং লক্ষ কোটি বিএনপি সমর্থন জনতাকে উনি সবসময় উজ্জীবিত করে রাখে এবং সঙ্গে করে রাখে। সারা বাংলাদেশের সকল আন্দোলনে যার নেতৃত্বে আমি দেখেছি, সে আমার ছোট্ট বড় ভাই সাবেক চিফ হুইপ বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জনাব জয়নাল আবেদিন ফারুক ভাই। মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাই। মঞ্চে উপস্থিত আছেন বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু নাসের মোহাম্মদ আহমদুল্লাহ ভাই, কাজী মনির ভাই সহ অসংখ্য নেতৃবৃন্দ, সবাইকে আমার জিয়া রহমান সমাজ কল্যাণ ফোরামের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আজকে ভারতের যে অগ্রাসন, আজকে এই স্বৈরাচার হাসিনা তাদেরকে এই দেশে স্বীকৃতি দিয়েছে। তিনি একটি কথা বলেছেন, ভারতকে আমি যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। এদেশের জনগণ আপনারা মনে রাখবেন এবং আপনারা জবাব দিবেন এই স্বৈরাচার হাসিনাকে এদেশ থেকে তাড়ানো পর্যন্ত এবং এই গতি থেকে না নামানো পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, আমরা ঘরে ফিরে যাব না। আমি এই যুগের সন্তান হিসেবে আপনাদের সাথে শপথ গ্রহণ করছি, যদি আমার মৃত্যু হয় এই স্বৈরাচার হাসিনাকে হটাবই, কারণ সে এই দেশটাকে বিক্রি করে দিয়েছে এই ভারতের দাবেদার রাষ্ট্র পরিণত করার জন্য। সে তাদেরকে সুযোগ করে দিয়েছে, তাই তারা আমাদের এই দেশের উপরে বারবার ষড়যন্ত্র করে এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জিয়া রহমান সমাজ কল্যাণ ফোরাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন সদ্য সাবেক ছাত্র দলের সহ সম্পাদক শামীম আকন। তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সীমান্তে বাংলাদেশ নাগরিক হত্যা এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আজকে যে অবস্থান কর্মসূচি, উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জয়নুল আবেদিন ফারুক স্যার, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ, আরো উপস্থিত আছেন বরিশাল জেলার মাটি মানুষের নেতা, জননেতা, জনদরদি জননেতা আবু নেসার মোহাম্মদ রহমতুল্লাহ। আজকে আমাদের বাংলাদেশ একটি সংকটময় অবস্থানে অবস্থান করছে, তাই আমাদের সচেতন নাগরিক হিসেবে আজকের এই গণঘটা মেঘ থেকে উত্তীর্ণ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অধিকার ন্যায়ে সব সময় সর্বাগ্রে ভূমিকা পালন করবে, এই কথা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।
এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তর ওলামা দলের সাবেক আহ্বায়ক মাওলানা জাহাঙ্গীর আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। সীমান্তে নির্বিচারে গুলি এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আজকের এই অবস্থান কর্মসূচির সংগ্রামী আহ্বায়ক, সংগ্রামী সভাপতি, কৃষক দলের সহসভাপতি বিপি আলহাজ ইব্রাহিম ভাইয়ের সভাপতিত্বে উপস্থিত আছেন। আমাদের আজকের এই সমাবেশের প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, আন্দোলন সংগ্রামের রাজপথের সংগ্রামী নেতা, বারবার নির্বাচিত সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক ভাই উপস্থিত আছেন। বিএনপির অন্যতম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাই উপস্থিত আছেন। বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ ভাই উপস্থিত আছেন। ওলামা দলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল হোসেন। আমরা বক্তব্য নির্বাহিত করব না। ভারত যদিও আমাদের প্রতিবেশী, ভারত আমাদের উপর যে অন্যায় অবিচার আমাদের উপর চালিয়ে যাচ্ছে, এগুলি আমরা মেনে নিতে পারি না। যদিও ভারত আমাদেরকে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, ভারত বাংলাদেশের নির্বিচারে গুলি করে ফেলানি সহ বাংলার জনগণকে হত্যা করছে, এর প্রতিবাদ, এর নিন্দা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে উপস্থিত আছেন ওলামা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মাসুম বিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহযোগাযোগ বিষয়ক সম্পাদক গাজী আমিনুর রহমান মিনু। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সুযোগ্য সহসাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন। বক্তব্য রাখবেন মফিজুর রহমান লিটন। গণতন্ত্র ফোরাম কর্তৃক আয়োজিত আজকে সভার সম্মানিত সভাপতি, আজকে সভার প্রধান অতিথি নোয়াখালীর কৃতি সন্তান জয়নুল আবেদিন ফারুক সহ জাতীয় নেতৃবৃন্দ, আমার সঙ্গে সালাম, শুভেচ্ছা ও অভিবাদন গ্রহণ করুন। এই ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আজকে যে সভা, এটা শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত চলতেই থাকবে। আমরা যতই প্রতিবাদ করি না কেন, আমরা যতই সভা সমাবেশ করি না কেন, এটা বন্ধ হবে না যে পর্যন্ত এই অবৈধ ভোটারবিহীন সরকার জনগণের উপরে চেপে রয়েছে, এদেরকে বিদায় না করা পর্যন্ত এটা চলতেই থাকবে। আমি সংক্ষিপ্ত বক্তব্য করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন গণতন্ত্র ফোরামের অন্যতম সমন্বয়কারী, চলমান রাজনৈতিক আন্দোলনের অত্যন্ত পরিচিত মুখ ইসমাইল হোসেন সিরাজি। গণতন্ত্র ফোরাম আয়োজিত আজকের অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি আলহাজ বিপি ইব্রাহিম উপস্থিত আছেন। গণমানুষের নেতা, সময়ের সাহসী সন্তান, সাবেক বিরোধী চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক উপস্থিত আছেন। বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ উপস্থিত আছেন। আবু নাসের রহমতুল্লাহ ভাই, কাজী মনির, ওবায়দুল রহমান টিপু ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ। আজকে যে এই সাবজেক্টটি দিয়ে সীমান্ত বাংলাদেশের নাগরিক হত্যা ও ভারতীয় আগ্রাসন, আমরা একটা কথা বলতে চাই। 1971 সালে দেশে যখন যুদ্ধ হয়েছিল, ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল, এটা সত্য। ঠিক এখন আমাদেরকে ধীরে ধীরে হত্যা করা হচ্ছে, কারণ বাংলাদেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়ার পিছনে এই ভারতের সহযোগিতা আছে। বাংলাদেশের মানুষের জনগণের অধিকার চর্চা করতে পারছে না। একটি অবৈধ সরকারকে তারা সমর্থন দিয়ে বাংলাদেশের মানুষকে সাথে তারা প্রতারণা করছে। আমি মনে করি অবিলম্বে ভারতের এই সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত সরে আসবে
জনগণের পক্ষে থাকবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ওলামা দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন। আবুল হোসেন ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমি আশা করবো বাস্তবায়ন হয়। ভারতীয় এবং বাংলাদেশের সীমান্তে গুলি করে নির্বিচারে মানুষ হত্যা এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে গণতন্ত্র ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচি প্রতিবাদ কর্মসূচির সদস্য সভাপতি আলহাজ বিপি প্রেম ভাই, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের মানুষের পক্ষে যিনি জীবন বাজি রেখে কথা বলেন সকলের পরিচিত শ্রদ্ধ নেতা জনাব আব্দুল ফারুক ভাই, আমাদের শ্রদ্ধ নেতা জনাব আব্দুল সালাম ভাই, রহমতুল্লাহ ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ, গণতন্ত্র ফোরামের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইরা, নেতৃবৃন্দ বক্তব্য দিবেন, বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। আমি শুধু আপনাদের কাছে দু একটি কথা রেখে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আমরা যারা আজকে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে কথা বলি, 1947 সালে ভারত পাকিস্তানের ডিভাইডেশন আমরা দেখি নাই, শুনেছি, ইতিহাস পড়েছি। 1971 সালে আমাদের কারো জন্ম হয়েছে, কারো হয় নাই। এখানে যারা উপস্থিত রয়েছেন আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে, অনেকে 1971 সালে সেদিন নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ডিভাইডেশনের জন্য যুদ্ধ করে, রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের বিবেকের কাছে, সেদিন আমরা ভারত বাংলাদেশ ডিভাইডেশন 47-এর পরে 71 সালে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান ডিভাইড হয়েছিলাম কেন? যে পশ্চিম পাকিস্তান বাহিনী পূর্ব পাকিস্তানের মানুষের, বাংলাদেশের মানুষের প্রকৃত হিসাব, প্রকৃত অংশ, প্রকৃত দাবি, প্রকৃত সকল ধরনের সুযোগ সুবিধা থেকে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের মানুষকে বঞ্চিত করার জন্য সেদিন পূর্ব বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে নির্বিচারে জীবন বাজি রেখে স্বাধীনতা অর্জন করেছিল। আর সেদিন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের হিতাকাঙ্ক্ষী হয়ে স্বাধীনতার সময় আমাদের জন্য মায়া কান্না দেখিয়েছে। আজকে বলতে হয় এটা নেই, কারণ স্বাধীনতার দীর্ঘ 50 বছরের কাছাকাছি হয়ে গেল। এরপরে এসে ভারত আমাদেরকে যে আচরণ আমাদের উপর করছে, সে আচরণে বোঝা যাচ্ছে সেদিন তারা তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য সেদিন আমাদেরকে সাপোর্ট করেছে। না হয় আজকে সীমান্তে গুলি করে নির্বিচারে মানুষ হত্যা করা হয়, সীমান্তে বিডিআর সদস্যদেরকে হত্যা করা হয়, আমাদের উপর বিভিন্ন জিনিস চাপিয়ে দেওয়া হয়। এত কিছুর পরেও এই দাবি হাসিনা নির্বাচন সরকার, শেখ হাসিনার সরকার একটি প্রতিবাদের, একটি অন্যায়ের প্রতিবাদ করছে না। তার মানে আমাদের আর বুঝতে বাকি নেই যে যদিও বাংলাদেশ একটি স্বাধীন দেশ, এই শেখ হাসিনা মোদী সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে একটি রাষ্ট্র হিসাবে গণনা করে না, একটি তাদের অঙ্গরাজ্য হিসেবে তারা গণনা করে বলে আজকে বাংলাদেশের উপরে অত্যাচার নির্যাতন চালাচ্ছে। আমরা বাংলাদেশের মানুষ ভারতীয় সকল পণ্যকে বর্জন করেছি। আগামী দিনে এদেশের মানুষ সকল মানুষকে নিয়ে আন্দোলন করে তুলে আমরা ভারতের সমস্ত অন্যায়ের প্রতিবাদ করব। এই হোক আজকে আমাদের শপথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ নুরুল আমিন, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দল, মোহাম্মদ রমজান আলী, পল্টন থানা বিএনপি, সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহবাগ কৃষক দল, এবি সিদ্দিক, জামাল হোসেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সম্পাদক, সারা বাংলাদেশের কৃষক অঙ্গনের চিরচেনা মুখ, গণতন্ত্র ফোরামের বিপ্লবী সাধারণ সম্পাদক ব্যারিস্টার উবাইদুর রহমান টিপু। বক্তব্য রাখবেন ব্যারিস্টার উবাইদুর রহমান টিপু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। আজকে গণতন্ত্র ফোরাম আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচির বিপ্লবী সভাপতি বিপি ইব্রাহিম, এখানে উপস্থিত আমাদের বাংলাদেশের গণমানুষের নেতা, মজলুম জননেতা, স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি নির্যাতিত হয়েছেন জানাল আবেদিন ফারুক সহ এখানে আমাদের বিএনপি নির্বাহী কমিটির সদস্য, আমাদের
আমাদের সাংগঠনিক সম্পাদক জননেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, এখানে আমাদের নির্বাহী কমিটির সদস্য বরিশালের কৃতি সন্তান আবু নাসির রহমতুল্লাহ সহ কাজী মনির সহ নেতৃবৃন্দ, আমি দু একটি কথা বলে শেষ করব। প্রিয় বন্ধুরা, স্বাধীনতার 54 বছর পরে আজ প্রমাণিত হলো 1971 সালে স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদেরকে সাহায্য করেছিল তাদের ব্যক্তিগত স্বার্থে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের সাহায্য আমরা ভুলি নাই, কিন্তু আজকে 54 বছরে শত শত মানুষের লাশ ভারত আমাদেরকে উপহার দিয়েছে। অভিন্ন 54টি নদীর পানি আমাদেরকে দেয় নাই। ফারাক্কা, তিস্তা সহ শত নদীর পানি শুকিয়ে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করেছে। বাংলাদেশের 56,000 বর্গ মাইল এরিয়া আজকে ভারতীয় র দিয়ে ভরে দিয়েছে। বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে তিনবার। 2024-এ, 18-তে এবং গত 13-তে 14-তে এই শেখ হাসিনা সরকার ভারতের সাথে হাত দিয়ে বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, শেখ হাসিনাকে, ভারতের সরকারকে, আমরা গরিব হতে পারি, আমরা না খেয়ে মরতে পারি, চক্রের প্রখর তাপে জ্বলতে পারি, বর্ষার পানিতে বাঁচতে পারি, একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে করতে পারি না। সবাইকে বলতে চাই, বন্ধু তোমার ছেড়ে ভাই নিঃসঙ্গ কর চিত্ত, বাংলার মাটি খেলে যাচ্ছে আর গাটি দেখেনি দুর্বৃত্ত। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ টিপু ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাগেরহাট জেলা বিএনপির অন্যতম উপদেষ্টা, তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডক্টর কাজী মনিরুজ্জামান মনির। ডক্টর কাজী মনিরুজ্জামান মনির। বিসমিল্লাহির রহমানির রহিম। ভারত যে আমাদের লুটে পুটে খাওয়ার একটি রাষ্ট্র হিসাবে চিহ্নিত করেছে বা ওরা করে নিয়েছে, সেই ভারতের বিরুদ্ধে কথা বলা আজকে খুবই বলতেছে না, কারণ ভারত আর বাংলাদেশ একাকার হয়ে গেছে। তাই আজকের যে বিষয়, ভারতের সীমান্তে হত্যা, ভারতীয় আগ্রাসন, এই বিষয়ে সমাবেশের সম্মানিত সভাপতি, গণতন্ত্র ফোরামের সভাপতি আলহাজ ভিপি ইব্রাহিম উপস্থিত আছেন, সাবেক বিরোধী দলের চিফ হুইপ এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকের যে একজন হাসান মাহমুদ, যিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনি 3-4 দিন আগে বলেছে যে বিশ্বে নাকি এই শেখ হাসিনা বিরল। আসলেই বিরল। এই জন্য বিরল যে প্রতিবেশী রাষ্ট্রের কাছে স্ত্রী হিসেবে নিজেকে সঁপে দিয়েছে, এই জন্য বিরল। এই জন্য বিরল যে আজকে ভারতের দাসত্ব গ্রহণ করায় ওই মুসলিম 2 ভাই ফরিদপুরে শ্রমিক ঘুমিয়েছিল, একটি মন্দিরে আগুন দেওয়াকে কেন্দ্র করে সন্দেহ ভাবে তাদেরকে জেগে উঠিয়ে এনে পিটিয়ে বেঁধে হত্যা করেছে। কিছু বলার নেই, বলা যাবে না। এরকম যদি এমন হতো যে কোনো দুজন হিন্দু সমরেশ আর অমরেশ, এদেরকে যদি কেউ মারত, তাহলে আজকে ঢাকার শহরে এই আওয়ামী লীগই সংগ্রাম করত। এজন্যই শেখ হাসিনা বিরল, কারণ ভারতকে সবকিছু দিয়েছে। এই শেখ হাসিনা বিরল এজন্য আজকে ভারতের সাথে কারসাজি করে 2009 সালে ষড়যন্ত্রমূলক নির্বাচনে জয়লাভ করেছে, 14 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, 18 সালে বিনা ভোটে, দিনের ভোটে, রাতের ভোটে। এরপর বর্তমানে দামি স্বামী এই আওয়ামী লীগ এই ভারতও স্বীকার করেছে এবং এই ভারতও স্বীকার করেছে, আওয়ামী লীগও স্বীকার করেছে। তাই আজকে স্পষ্ট যে এই জন্য বিরল যে এভাবে নির্বাচন করে আজকে এই আমাদের সরকার টিকে আছে। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন চলমান রাজনৈতিক আন্দোলনের আরেক সুপরিচিত ব্যক্তিত্ব, বরিশালের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের অন্যতম সদস্য
জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। বক্তব্য রাখবেন অনলবর্ষী বক্তা আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। গণতন্ত্র ফোরামের উদ্যোগে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আজকের এই প্রতিবাদী অবস্থান কর্মসূচির সংগ্রামের সভাপতি, গণতন্ত্র ফোরামের সভাপতি জনাব আলহাজ খলিলুর রহমান বিপি ইব্রাহিম, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, বাংলাদেশের জাতীয় রাজনীতির সাহসী ব্যক্তিত্ব, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, বারবার কারা নির্যাতিত নেতা, মজলুম জননেতা জনাব জয়নাল ফারুক, এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, জাতীয়তাবাদী তাঁতি দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডক্টর কাজী মনিরুজ্জামান মনির, এই সংগঠনের সাধারণ সম্পাদক জনাব ব্যারিস্টার ওবায়দুল রহমান টিপু, এই সংগঠনের সমন্বয়ক ইসমাইল হোসেন সিরাজি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই সাহেব, আসসালামু আলাইকুম। একটি দেশের সাথে আরেকটি দেশ সীমান্ত থাকবে, এটাই স্বাভাবিক, এবং একটি দেশের সঙ্গে আরেকটি দেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, সেটাই স্বাভাবিক। আমাদের একজন সহকর্মী বলেছিলেন যে ভারত 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল, তিনি সেটা বিশ্বাস করেন, কিন্তু আমি সেটা বিশ্বাস করি না। কারণ ভারত আজকের যে কর্মকাণ্ড, স্বাধীনতা উত্তর বাংলাদেশের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণ করেছে যে ভারত তাদের নিজেদের স্বার্থে বাংলাদেশকে ব্যবহার করবার জন্য, বাংলাদেশকে তাদের করকার্যে পরিণত করবার জন্যই তারা বাংলাদেশকে তথাকথিত সহযোগিতার কথা বলেছিল। আজকের বাংলাদেশে গত 52 বছরে 2 সহস্রাধিক বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়েছে। গত 7 বছরে 2 শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে। তাদের কোনো কিন্তু অপরাধ ছিল না। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য বাংলাদেশি নাগরিকদের বিনা কারণে হত্যা করেছে বারবার। বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের মানুষের, ভারতীয় মানুষের প্রতি কোনো ক্ষোভ নেই। আমাদের ক্ষোভ হচ্ছে ভারতীয় সরকারের প্রতি, যেই সরকার বিনা কারণে বর্ডারে আমাদের নাগরিককে হত্যা করে, সেই সরকারের বিরুদ্ধে আমাদের ক্ষোভ। আজকে ভারতীয় পণ্য বয়কটের যে কথা উঠছে, ভারতীয় সরকারের বিরুদ্ধে, কারণ তারা আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক সমস্যাকে দীর্ঘায়িত করতে চায়। তারা আমাদের ভোটের অধিকার যারা হরণ করে, তাদেরকে সমর্থন দিয়ে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক চেতনার উপরে বারবার আঘাত করে এসেছে। ভারতের সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক শত্রুতা নেই, কিন্তু ভারত আমাদের প্রতি যে গণতন্ত্র বিরোধী যে মানসিকতা পোষণ করে, সেই মানসিকতার আমরা বিরোধিতা করি। ভারতের সঙ্গে, ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। ভারত যেহেতু আমাদের দেশে বারবার সীমান্ত হত্যাকাণ্ডের পরেও কোন রকমের কোনো ব্যবস্থা গ্রহণ করে না, ফেলানিদেরকে ঝুলিয়ে রেখে সারা পৃথিবীর ইতিহাসে নারকীয় দৃষ্টান্ত স্থাপন করেছিল, সেই কারণে আমরা ভারতের কর্মকাণ্ডের বিরোধিতা করি। সরকারের বন্ধুগণ, আজকে জুমার নামাজ প্রধান অতিথি বিশেষ বক্তব্য রাখবেন। আমি আপনাদেরকে আবারও পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের মানুষের, ভারতের মানুষের প্রতি কোনো ক্ষোভ নেই। আমাদের ক্ষোভ হচ্ছে যারা আমাদের সীমান্তকে বারবার সীমান্তে মানুষ হত্যা করে এবং আমাদের গণতন্ত্র বিরোধী অপশক্তি আওয়ামী লীগকে আমাদের ভোটের অধিকার হরণ করবার জন্য তাদেরকে সহায়তা করে এবং বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে ধ্বংস করবার জন্য এই গণতন্ত্র বিরোধী অপশক্তি শক্তি হিসেবে কাজ করে এবং এই সরকারকে অন্যায়ভাবে ক্ষমতা রাখার জন্য যে প্রক্রিয়া তারা করে, সেটা গণতন্ত্র বিরোধী। অতএব
ভারত যদি তাদের প্রতিবেশী সুলভ আচরণ করতে থাকে তাহলে ভারতের সঙ্গে আমাদের শত্রুতা নেই। আমাদের গণতান্ত্রিক কার্যক্রমের মধ্যে ভারত যতদিন হস্তক্ষেপ করবে ততদিন পর্যন্ত ভারতের সঙ্গে আমাদের কোনো আপোষ নেই। এই ভারতীয় আগ্রাসন এবং সীমান্তের নাগরিক হত্যার প্রতিবাদে আমাদের এই লড়াই, এই সংগ্রাম অব্যাহত থাকবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত আছেন যে আদর্শ একাডেমির বিপ্লবী সভাপতি কে এম আজম, ছাত্রদল থেকে যারা এসছেন শামীম আকন, জয়ী রায়ান, বাবু, ফয়েজ, পলাশ, ইয়ামিন, জুয়েল, হাসান, পারভেজ, আলামিন এবং রবিন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা বিভাগের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যার নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই চলমান রাজনৈতিক আন্দোলনের যিনি তার নামের প্রতি সুবিচার রেখে ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। আজকে দেশি বিদেশি ষড়যন্ত্র, তারপরে বলতে হয় সীমান্ত এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আজকে অবস্থান কর্মসূচি সংগ্রামী সভাপতি জাতীয়তাবাদী কৃষক দলের একজন দক্ষ সংগঠক, ছাত্র রাজনীতির একজন আদর্শিক সৈনিক বিবি ইব্রাহিম প্রধান অতিথি উপলক্ষে উপস্থিত আছেন মৃত্যুঞ্জয়ী জননেতা, যার দৃশ্যটা দেখেছিলাম তার উপর যে নির্মম পুলিশ নির্যাতন দেখে মনে হয়েছিল যে হয়তো খালুন তার আমাদের মাঝে ফিরে আসবেন না। আল্লাহ তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে এনেছেন। এই জাতীয়তাবাদী দলের একজন বীর পুরুষ, বীর মুক্তিযোদ্ধা, জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারপারসনের সম্মানিত প্রতিষ্ঠা মন্ডলীর অন্যতম সদস্য, বারবার নির্বাচিত এমপি জনাব জয়নাল আবদিন ফারুক ইতিপূর্বে বক্তব্য রেখেছেন। আমাদের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, একজন অনর্বশী ভালো বক্তা এবং এই প্রেস ক্লাব ভিত্তিক জাতির সংকটকালীন সময় বিভিন্ন সময় যিনি এখানে বিভিন্ন কর্মসূচি দিয়ে জাতিকে জাগ্রত করেন, আমাদের সেই প্রিয় রহমতুল্লাহ সাহেব, আমাদের পার্টি দলের একজন ভালো সংগঠক ডক্টর মিজান, এই সংগঠনের সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের আইনজীবী জগত যিনি একজন আন্তর্জাতিক আইনজীবী ব্যারিস্টার টিপু ইসলাম টিপু সহ অনেক নেতৃবৃন্দ। আসলে অতি দুঃখের সাথে বন্ধুর সাথে বন্ধুর বিরোধ নিয়ে কথা বলতে হয়। যিনি আমার বন্ধু বলেন, যিনি আমাকে আবার তার কাছ থেকে পাই যাতনা, নির্যাতন এবং লাশ পর্যন্ত উপহার পাই। প্রতি মাসেই আমাদের বর্ডারে আমাদের বন্ধুগতির দেশ থেকে আমরা আমাদের এই সন্তানদের লাশ হতে থাকি। বিষয়টা আমরা মোদীকে নিয়ে কথা বলি, একটা সাম্প্রদায়িক মোদী ইন্ডিয়া একটা সাম্প্রদায়িক নেতা হিসেবে পরিচিত হচ্ছে সারা বিশ্বে। তার এই ভারতের
এই নেতৃত্বের পূর্বে আমেরিকা থেকে কিন্তু তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। অর্থাৎ একটি জঙ্গি সম্প্রদায়ের নেতাই বলা যায়। এই মতে একটি খুনি হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছেন। এই খুনি, সেই খুনির সাথে বন্ধুত্ব আমাদের আরেক খুনি, এবং আমাদের যিনি খুনি এই আমাদের এই কিছুদিন সরকার অবস্থা, অর্থাৎ 2008 পরে আমাদের শিক্ষিত খুনির নেতৃত্বে প্রায় 7,600 নেতা কর্মী হত্যা হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। এখনো সেই গুম হওয়া নেতা কর্মীর, খুন হওয়া নেতা কর্মীর পরিজনরা মাঝে মাঝে কিন্তু আপনাদের এই প্রেস ক্লাবে এসে তাদের দুঃখ বেদনা, তাদের শীর্ষ সন্তানরা তাদের পিতাকে ফেরত চান, তাদের মা তার সন্তানকে ফেরত চান, তাদের বাবা তার সন্তানকে ফিরে চায়। সেটা হলো ওই দিকে খুবই আমাদের সেই কি বললাম ভারতের প্রধানমন্ত্রী মোদী আর আমাদের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নেতৃত্ব হচ্ছে আমাদের। অর্থাৎ দুটাই নির্যাতন, দুটি হত্যা কিন্তু বাংলাদেশে হচ্ছে। একদিকে বর্ডারে করছেন আমাদের মোদী, আরেকদিকে অভ্যন্তরে আমাদের খুন গুম নির্যাতন নির্বাচন সমস্ত কিছু করছেন শেখ হাসিনা। আজকে আমরা বলতে চাই, আমি মোদীকে বলতে চাই, এটা বাংলাদেশ। আমরা 71 সালে 30 লক্ষ নারী রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। এই বাংলাদেশ হায়দ্রাবাদের মাটি নয়, এটা বাংলাদেশের মাটি, প্রতিবাদের ঘাঁটি। এই বাংলাদেশের মাটি থেকে ব্রিটিশকে বিতাড়িত করা হয়েছে, এই বাংলাদেশের মাটি থেকে পাকিস্তানিদের বিতাড়িত করা হয়েছে, এই বাংলাদেশের মাটি থেকে মোদী অথবা যাদের হোক এই অপর শক্তিকে বিতাড়িত করা হবে। আমরা কিন্তু শত্রু চাই না, বন্ধুত্ব চাই। আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই, আমরা বহির্বিশ্বের সাথে বন্ধুত্ব চাই। আমরা কারোর সাথে বন্ধুত্বহীন অবস্থা থাকতে চাই না। কিন্তু নীতি আদর্শের মধ্য দিয়ে আজকে ভারতের আমাদের মাঝে আসতে হবে, আমাদেরও ভারতের মাঝে থাকতে হবে। প্রধানমন্ত্রী কত দুঃখ কষ্ট বেদনা এবং কত ভালো কথা বললেন, এবং অনেক আন্তর্জাতিক বিনতি চীনের সাথে বললেন। আমি অনেক দিয়েছি ভারতকে। আমি শেখ হাসিনাকে বলতে চাই, আপনি আসলে অনেক ভারতকে দিয়েছেন। আজকে পত্রিকা শুনি কলকাতা থেকে সেই ত্রিপুরা রাজ্যে যেতে হয় 1700 মাইল পর্যন্ত ট্রেন ধরে সেই ত্রিপুরায় যেতে হয়। আর আপনার সাথে চুক্তি হয়েছে কলকাতা থেকে, সেই যশোর থেকে কলকাতা থেকে আমাদের ত্রিপুরা যেতে 400 মাইল 400 কিলোমিটারের দূরত্ব। আপনি আসলে তো অনেক দিয়েছেন, আপনার পরে নেই শেখ হাসিনা। মোদী আপনাকে ব্যবহার করছেন, মোদীর সঙ্গে চার আপনাকে ব্যবহার করছেন। আপনি তার কাছ থেকে তুমি জানতে পারেন নাই। আপনি চেয়েছেন বাংলাদেশ থেকে ভারতের ভাগনের 21 মাইল নেপালের বন্দরকে বসাতে, নেপাল বন্দর ব্যবহার করতে চাই। আমরা নেপালের সাথে চুক্তি করতে চাই 21 মাইল ব্যবধানে, সেখানে ভারত আমাদের 21 মাইল জায়গাটাও দিচ্ছে না, পরিবার দিচ্ছে না। আর ভারতকে আপনি হাজার হাজার মাইল করিডোর দিয়ে দিলেন। ভারতের সাথে কত চুক্তি করেছেন, কত কলমে চুক্তি করেছেন, কত গোপন চুক্তি করেছেন, কোন চুক্তি জাতিকে জানানো হয় নাই। আজকে বলতে হয় এই জাতীয় দুশ্মন শেখ হাসিনা, এই জাতীয় দুশ্মন শেখ হাসিনার নেতৃত্বে যারা আছেন, আজকে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে, জাতিকে বাঁচাতে হবে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে, বাংলাদেশের জাতীয় ধর্মের ছেড়ে সমস্ত দল ঐক্যবদ্ধ হয়েছে। তার নেতৃত্বের মধ্য দিয়ে এই ভারতীয় সংসদকে ভঙ্গ করতে হলে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে। বন্ধুরা আমার, এই জন্য শুধু জাতীয়তাবাদী নয়, জাতীয় শক্তি গঠন করতে হবে। সাংবাদিক বুদ্ধিজীবী, আইনজীবী সমস্ত নিয়ে এই জাতীয় সৃষ্টি করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশকে বাঁচাতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। একটি সুসংবাদ, আজকে এই মুহূর্তে ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব নবনির্বাচিত অ্যাডভোকেট আবুল হোসেনকে অভিনন্দন জানাচ্ছে। মাত্র তার কমিটি ঘোষণা করেছে। ধন্যবাদ। নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওলামা দল অ্যাডভোকেট মোহাম্মদ আবুল হোসেন ভাই।
ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন গণতন্ত্র ফোরামের বিপ্লবী সভাপতি, চলমান রাজনৈতিক আন্দোলনে বুক চিতিয়ে সামনের কাতারে দাঁড়িয়ে বিলে দিয়েছিলেন সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পদচারণা অত্যন্ত ব্যাপক জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহ সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাজীপুর জেলার বিপ্লবী সহ সভাপতি আলহাজ আড়ম খলিলুর রহমান ইব্রাহিম। বক্তব্য রাখবেন আলহাজ খলিলুর রহমান বিপি ইব্রাহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে গণতন্ত্র ফোরামের উদ্যোগে আজকের এই অবস্থান কর্মসূচির মাননীয় প্রধান অতিথি, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, সাবেক চিফ হুইপ জনাব জয়নাল আবদিন ফারুক ভাই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন। বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমাদের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ উপস্থিত আছেন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ, গণতন্ত্র ফোরামের সংগ্রামী সাধারণ সম্পাদক, কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জনাব ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, উপস্থিত আছেন ডক্টর কাজী মনিরুজ্জামান, উপস্থিত আছেন ইসমাইল হোসেন সিরাজি, আব্দুল্লাহ আল নাইম, সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘায়িত করব না, মাননীয় প্রধান অতিথি গুরুত্বপূর্ণ কথা বলবেন। আজকে আমি শুধু বলতে চাই, ভারত এবং বাংলাদেশের মধ্যে কোনো বিরোধ নেই। বিরোধ হচ্ছে একটি জায়গায়, ভারতের বর্তমান ক্ষমতাসীন সরকার, যারা একটি সাম্প্রদায়িক সরকার হিসাবে পরিচিতি পেয়েছে, ওই মোদি যা পরিচিতি হয়েছে, ভারতের যে অবস্থা, বাংলাদেশের উপর যে আগ্রাসী মনোভাব, আমরা এর প্রতিবাদ জানাই। পাশাপাশি বাংলাদেশের ক্ষমতাসীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুম, খুন এবং হত্যা, লুটতরাজের কারণে তার যে পরিচয় হয়েছে সারা পৃথিবীতে গুম খুনের রানী হিসাবে, এই গুম খুনের রানী এবং মোদিত্ববাদ আজকে বাংলাদেশকে এমন ভাবে ঘিরে ধরেছে, আজকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের অবস্থা আজকে আমরা বহন করি না। বন্ধুরা, আজকে আমার বাক স্বাধীনতা প্রশ্নের, আজকে আমার ভোটাধিকার প্রশ্নের সম্মুখীন। আজকে ভারতীয় 6 লক্ষ নাগরিক বাংলাদেশে চাকরি করে মাসে প্রায় 80,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে দিচ্ছে, যেটা এই শেখ হাসিনার প্রত্যক্ষ মদদে। তাই প্রিয় বন্ধুরা, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। অবশ্যই মাফিয়া রানীর পদত্যাগ নিশ্চিত করতে হবে। অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা করতে হবে। তার জন্য বক্তব্য খুব পরিষ্কার, আমাদেরকে মাঠে নামতে হবে। মাঠে থেকে আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে হটাতে হবে। পরিশেষে আপনাদের সকলকে গণতন্ত্র ফোরামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। গণতন্ত্র ফোরাম জিন্দাবাদ। এবার যে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, চলমান রাজনৈতিক আন্দোলনের এক বিশ্বস্ত নাম, জননন্দিত জননেতা, বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জননেতা জনাব জয়নুল আবেদিন ফারুক ভাই। বক্তব্য রাখবেন জননেতা জনাব জয়নুল আবেদিন ফারুক ভাই। তোমরা যদি গায়ের উপর এসে সব বসে থাকো, একটু চাপেন। পবিত্র শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। সারা বাংলাদেশে তাপ প্রবাহের কারণে যে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে, আজকে পবিত্র জুম্মার দিনে আল্লাহ পাকের কাছে দোয়া চাচ্ছি, ক্ষমা চাচ্ছি। আল্লাহ পাক আমাদের বাংলাদেশ ও সারা বিশ্বে
যে তাপ প্রবাহ শুরু হয়েছে, আল্লাহ যেন আমাদেরকে রেহাই করেন। প্রিয় ভাইরা, গণতন্ত্রী ফোরামের আমার সংগ্রামী সহযোদ্ধা সভাপতি, যিনি বাংলাদেশের রাজনীতিতে অসীম সাহসের পরিচয় দিয়েছেন, আমার অত্যন্ত কাছের প্রিয় ব্যক্তি আলহাজ ইব্রাহিম খলিল ইব্রাহিম, আজকে যিনি একটু আগে আপনাদের সামনে বক্তব্য দিয়েছেন, চলমান আন্দোলনে রাজনৈতিক সংকট দূরীকরণে আমাদের থেকে ৬,০০০ কিলোমিটার দূরে যিনি বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ঐক্য করে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করে যাচ্ছেন, সেই সংগ্রামের অন্যতম নায়ক ঢাকা বিভাগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক অত্যন্ত প্রিয় ব্যক্তি জনাব আব্দুল সালাম অ্যাডভোকেট। এখানে যিনি আছেন, যাকে আমি যাদের বিবেকের লেখা দিয়ে বাংলাদেশের মেহনতি গরিব গণতন্ত্রের সপক্ষে কথা বলেন সাংবাদিক বীর, যারা এই জাতীয় প্রেস ক্লাবের সদস্য, সেই জাতির বিবেকের প্রেস ক্লাবের সামনে আজকে আরো একজন যিনি এই আন্দোলন সংগ্রামকে আওয়ামী লীগের অত্যাচার নিপীড়নে যখন বিএনপি দিশাহারা, বিএনপির সকল নেতা কর্মী যখন গ্রেপ্তারের ভয়ে এবং গ্রেপ্তার এড়িয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, তখন এই রহমতুল্লাহ, যিনি আমাদেরকে এই প্রেস ক্লাবের সামনে থেকে সকল অংশগ্রহণে আপনাদের সহযোগিতায় বাংলাদেশে কথা বলার সুযোগ করে দিয়েছেন জনাব রহমতুল্লাহ, এবং এখানে অনেক নেতৃবৃন্দ। প্রথমে আমি আন্তরিক আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাই, যিনি একটু আগে বক্তব্য দিয়েছেন, সাবেক একজন ওলামা দলের নেতা হিসেবে একটু আগেই যাকে, যে ব্যক্তিটিকে আমি এই প্রেস ক্লাবে 28 তারিখের পর থেকে পেয়েছি, যারা আবুল হোসেন অ্যাডভোকেটকে সদস্য সচিব করেছেন ওলামা দলের, তাকেও আমি আমার সহযোদ্ধাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই। প্রিয় ভাইরা, বক্তব্য দীর্ঘায়িত করব না, শান্তিনগরে আরেকটি প্রোগ্রাম আছে। আমি যায় দিন পত্রিকায় দেখেছি 527টা পণ্যের মধ্যে বিষক্রিয়া পাওয়া গেছে হিন্দুস্তানে, অর্থাৎ ভারতে। ইউরোপিয়ান ইউনিয়নে সেটা নিষিদ্ধ করে। আরেকটি থেকে 23 তারিখ দ্বিতীয় ওষুধে মেডিসিন ক্যান্সারের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন, উপাদান পেয়েছেন, তাও সিঙ্গাপুর হংকং বন্ধ করে দিয়েছে। প্রিয় বন্ধু দেশ, প্রিয় বন্ধু ভারত, আধিপত্যবাদ আজকে আগ্রাসন, গণতন্ত্র হত্যার জন্য বাংলাদেশের মানুষ সামাজিকভাবে প্রস্তুতি দিচ্ছে আপনাদের বিরুদ্ধে আচরণ করার জন্য। তার কারণ বাংলাদেশের মানুষ 71 সালে খালি পায়ে যুদ্ধ করে, হাফ প্যান্ট পরে যুদ্ধ করে যারা দেশ স্বাধীন করেছিল, রাওয়ালপিন্ডি থেকে মুক্তি হয়েছিল দিল্লির দাসত্ব গ্রহণ করার জন্য। সেই কারণে আজকে আমরা জানতে চাই, বলতে চাই, একটু আগে সংবাদপত্র টেলিভিশনে খবর আসলো সীমান্তে আজকেও একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। তাই আজকের গণতন্ত্র পার্টির, গণতন্ত্র ফোরামের এই সাইনবোর্ড দেখেন, আমাদের দাবি, যদি বন্দী হও, যদি আমাদের প্রিয় ব্যক্তি হও, যদি আমাদের পরিবারের পার্শ্ববর্তী দেশের প্রতিবেশী বন্দী হয়ে থাকো, সীমান্তে হড় গুলি কেন? জাতীয় সংসদে 2000 সালে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী মহরুম, উনি বলেছেন, আমি যখন প্রশ্ন করেছিলাম সীমান্তে পাখির মতো কেন গুলি হয়, কেন ফেলানির লাশ
কেন ফেলানির লাশ তার কাটায় ঝুলিয়ে রাখা হয়? তখন স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর দিয়েছিল চলতে থাকবে। বাংলার গণতন্ত্রের জন্য লড়াই শুরু করেছে। সেই লড়াইয়ে সরকারি ষড়যন্ত্রের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে প্রজাতন্ত্রের কর্মচারী দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করে দিয়েছেন। তেমনি সহযোগিতা পাচ্ছেন প্রতিবেশী দেশ ভারত থেকে। আমরা ভারতের জনগণের বিরুদ্ধে নয়, আমরা ভারতের বন্ধু হতে চাই। যে বন্ধু আমাকে শোষণ করবে, যে বন্ধু আমাকে টিপারি ন্যায্য হিসাবে দিবে না, যে বন্ধু আমাকে ন্যায্য পানির হিসাব দিবে না, সে কি বন্ধু হতে পারে? কোনোদিনও বন্ধু হতে পারে না। তাই আমরা স্পষ্ট ভাষায় এই সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রমাণ করতে চাই, ভারতীয় পণ্য বর্জন করো, এই সীমান্ত হত্যা বন্ধ করো এবং আগ্রাসন নীতি পরিহার করো। বাংলাদেশের রাজনীতির হস্তক্ষেপ, নগ্ন হস্তক্ষেপ আপনাকে বন্ধ করতে হবে। কারণ আপনার দেশে গণতন্ত্র থাকবে আর আমার দেশে গণতন্ত্র যাতে না থাকে সেই ব্যবস্থা আপনি করবেন। বাংলার মানুষ তাহা কোনোদিনও গ্রহণ করতে পারে না, গ্রহণ করবে না। তাই আব্দুল সালাম রহমতুল্লাহ আপনাদেরকে অনুরোধ করবো, আসুন ঘরে ঘরে পৌঁছে দিয়ে সংবাদ আমরা আগ্রাসন মানি না, আমরা সীমান্ত হত্যা মানি না, আমরা ভারতীয় পণ্য বর্জন করব, সামাজিক আন্দোলন ঘরে ঘরে পৌঁছে দেব। তাই আজকে ওবায়দুল কাদের সাহেব, লজ্জা হয় না আপনাদের? ক্ষমতাসীন দল হিসেবে বলেন সকল ক্ষেত্রে নাকি বিএনপির ষড়যন্ত্র আছে, আমরা নাকি ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে চাই। প্রিয় বন্ধুগণ, ক্ষমতায় ষড়যন্ত্র করে আপনারা সাথে রাতের অন্ধকারে আঘাত করেছেন আপনারা। আমরা ষড়যন্ত্র বিশ্বাস করি না। আমার নেত্রী খালেদা জিয়া ষড়যন্ত্র বিশ্বাস করে না। আমার নেতা তারেক রহমান ক্ষমতা যেতে চায় এক মাথা এক ভোটে, ষড়যন্ত্র করে না। তাই ষড়যন্ত্র সৃষ্টি করেন আপনারা, ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতায় গেছেন আপনারা, ভাইয়ে ভাইয়ে নির্বাচন করে ক্ষমতায় গিয়েছেন আপনারা। 14 সালে 854 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে সেদিন ক্ষমতা গ্রহণ করে বাংলাদেশের গণতান্ত্রিক গলাটিকে হত্যা করেছেন। তার ইতিহাস আপনাদের, আপনাদের নেতা 1 মিনিটে সংসদে গণতন্ত্র হত্যা করেছে, সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছে। তাই এই ষড়যন্ত্রের ইতিহাস আপনাদের, আমাদের না। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমান বাংলাদেশে ক্ষমতায় যেতে চায় জনগণকে নিয়ে, ষড়যন্ত্র করে নয়। এই গণতন্ত্র ফোরামের পক্ষ থেকে আমরা দাবি জানাবো, সীমান্ত হত্যা বন্ধ করুন, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দেন দয়া করে। আর অবৈধ সরকারকে সমর্থন না দিয়ে বাংলাদেশের গণতন্ত্র প্রেমী মানুষকে ভালোবাসে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সালাম, আপনার কথা শেষ করি। শান্তিনগরে ধন্যবাদ জানাচ্ছি।